আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়েবমেইলকে জিমেইল অ্যাপের সাথে কানেক্ট করা যায় এবং জিমেইল অ্যাপ ইউজ করে কিভাবে ওয়েবমেইল দ্বারা কাউকে ইমেইল সেন্ড করা যায় এবং ওয়েবমেইলে ইমেইল রিসিভ করা যায় এবং সবকিছুই আমরা কন্ট্রোল করব জিমেইল দিয়ে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে যেতে হবে আপনার ইমেইলের সেটিংসে এসে এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট সিলেক্ট করতে হবে। এরপর এখানে একটি অপশন পাবেন সেন্ড মেইল অ্যাজ। এখানে ক্লিক করতে হবে অ্যাড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস। বাই ডিফল্ট আপনার জিমেইল অ্যাকাউন্টটি থাকবে, সেখানে আপনি নতুন ইমেইল অ্যাড করতে চাইলে অ্যাড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস এবং এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা লিখতে হবে। আমি আমার ইমেইল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। তারপর নেক্সট স্টেপ এবং এখানে জিমেইল আপনার কিছু ইনফরমেশন চাবে, সেটি হচ্ছে এসএমটিপি সার্ভার, আপনার ইমেইল অ্যাড্রেস হুইচ ইজ আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এবং এই এসএমটিপি সার্ভারটি আপনি হয়তোবা জানবেন না, আপনি আপনার ইমেইল প্রোভাইডার বা আপনার হোস্টিং কোম্পানিকে জিজ্ঞেস করে নেবেন আপনার এসএমটিপি সার্ভার কি হবে এবং আপনার পোর্টটি কি হবে। তো আমি আমার এসএমটিপি সার্ভারটা বসাই দিচ্ছি। আমার ইমেইল হচ্ছে হোস্টিঙ্গারে হোস্ট করা। তো এটি হচ্ছে আমার এসএমটিপি সার্ভার। এরপর আমার ইমেইলটাই হচ্ছে আমার ইউজার নেম। তারপর দিতে হবে পাসওয়ার্ড। এরপর ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্ট। এখানে আপনারা টিএসএলটা ইউজ করবেন যেহেতু এটি রিকমেন্ডেড। এসএসএল ইউজ করলে অনেক সময় একটু ঝামেলা হতে পারে এবং এসএসএল ইউজ করলে পোর্টটাও হবে অন্য আরেকটি পোর্ট। তো আমরা এটি ইউজ করতেছি টিএসএল এর জন্য। এরপর ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্ট। এটা একটু ইনিশিয়ালি চেক করবে এবং আপনি অ্যাড অ্যাকাউন্ট করার পরে জিমেইল থেকে আপনার ওয়েব মেইলের ইনবক্সে একটি ইমেইল যাবে। তো আমার ওয়েব মেইলে আমি যদি ঢুকি তাহলে আমি একটি ইমেল দেখতে পাবো। তো এখানে ইমেলটা আসার জন্য আমি ওয়েট করতেছি। দুঃখিত, আমি একটি অন্য ইমেলে চলে আসছি। আমার আসতে হবে আমার এই ইমেলটিতে। ওয়েব মেইল, এখানে আমার ইমেলটা, তারপর পাসওয়ার্ড, তারপর লগ ইন। এটি আমাকে আমার ইমেইলের লগ ইন ইনবক্সে নিয়ে যাবে। এইখানে এই যে জিমেল থেকে ইমেলটা এসছে এর মধ্যে যে লিঙ্কটি আছে লিঙ্কে ক্লিক করে আমাকে এটি কনফার্ম করে দিতে হবে। দ্যাটস ইট। এখন আপনি যদি আপনার ওয়েব মেইলে যান দেখবেন আপনার ইমেলটি এখানে অ্যাড হয়ে গেছে। এটা এই মুহূর্তে দেখাচ্ছে আনভেরিফাইড। আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন এটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আপনার ইমেলটি ইমেল সেন্ড করার জন্য রেডি। তবে আপনি যদি চান এখানে আপনি ইমেল রিসিভ করতে চান এই ইনবক্সেই, তাহলে আপনাকে এই চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস এখান থেকে অ্যাড এ মেইল অ্যাকাউন্ট করতে হবে। এখানে আপনার ইমেলটা অ্যাড করতে হবে। এরপর নেক্সট এখানে আপনি সিলেক্ট করবেন POP3 যেহেতু এটি একটি ওয়েব মেইল। এখানে আপনার জিমেলটি আবার লিখতে হবে। আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে দিতে হবে আপনার পপ সার্ভার। আমার পপ সার্ভারটা হচ্ছে, আমি যদি এখানে যাই, এটা আমার পপ সার্ভার এন্ড 995 হচ্ছে আমার পোর্ট। এটা আমার পপ সার্ভার 995 হচ্ছে আমার পোর্ট। এখান থেকে আমি চাইতেছি আমার ওয়েব মেইলের একটা কপি আমার ওয়েব মেইলের সার্ভারে থাকবে। এটা সবসময় এসএসএল ইউজ করবে ইমেল রিসিভ করার ক্ষেত্রে এবং ইনকামিং লেভেল কি হবে সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। এটা আমার ইমেলই থাকুক তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এতটুকু করলেই হবে। এরপর আপনাকে ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্ট। আপনার ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে তাহলে দেখবেন আপনার ইমেলটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এই তো আপনার ইমেল সেট হয়ে গেল। এখন আপনি যদি চান আপনার এই ওয়েব মেইল থেকে কাউকে ইমেল পাঠাবেন, আপনি খুব সহজেই কম্পোজে গিয়ে আপনার মেইলটি লিখতে পারেন যাকে পাঠাতে চান। সেখান থেকে আপনার ইমেল, যে ইমেলটি অ্যাড করেছেন সেটা থেকে যদি সেন্ড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার ইমেল চলে যাবে এবং আপনি যদি ইমেল রিসিভ করতে চান তাহলে আপনাকে আপনার ইনবক্সে রিফ্রেশ করলে দেখতে পাবেন এখানে hello at the rate, আপনার যে ইমেলটি আছে সেটি এখানে অ্যাড হয়ে যাবে। এটা ইনবক্সে গেলে আপনি দেখতে পাবেন আপনার কোন কোন ইমেলগুলো আপনার ইনবক্সে এসেছে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।